বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে জানব সন্তান মারা গেলে সেই সন্তানের সম্পদ বাবা কতটুকু পাবে। তো সন্তানের সম্পদ বাবা পাবে, এটার তিনটি অবস্থা রয়েছে, অর্থাৎ আহওয়ালুল আব সালাসা, অর্থাৎ বাবার তিনটি অবস্থা। এক নম্বর হইল জামিউত তারিকা, অর্থাৎ বাবা সমস্ত সম্পদ পাবে। ২ নম্বর হলো সুদুস ওয়াল বাকি, অর্থাৎ ৬ ভাগের ১ ভাগ পাবে, পাশাপাশি যা বাকি থাকবে তাও পাবে। ৩ নম্বর হলো সুদুস, বাবা সন্তান মারা গেলে সন্তানের ৬ ভাগের ১ ভাগ সম্পদ পাবে। আমরা উদাহরণ দিয়ে জিনিসটা বুঝতেছি। যদি বাবা একাই থাকে আর কেউ না থাকে, তাহলে সম্পদের সকলগুলো সম্পদেই বাবা পাবে। তাহলে আমাদের এটা একটি ভাগ হবে। প্রথমেই আমরা ১ নম্বর এখানে দেখাইতেছি যে আল আব, সন্তান মারা গেছে বাবাকে রেখে, তাহলে এটা হবে একটা ভাগ হবে। এই একটি ভাগ, এটা পুরোটাই বাবা পাবে। এটাকে বলা হয় জামিউত তারিকা, অর্থাৎ সন্তানের সমস্ত সম্পদ পাবে বাবা। ২ নম্বর, এটা হলো সন্তান যদি তার মেয়েকে রেখে মারা যায়, অর্থাৎ সন্তান বিবাহ করেছে, সেখানে একটি মেয়ে হয়েছে, স্ত্রী নাই। এখন সন্তানটি যখন মারা গেল, এমত অবস্থায় তার বাবা এবং ওই সন্তানের একটি মেয়ে আছে। তাহলে আমরা কি দেখালাম? আল আব ওয়াল বিনত। তাহলে এই অবস্থা হয় ২ নম্বর, সুদুস ওয়াল বাকি। তাহলে এখানে সন্তান পাবে হলো সে পাবে হলো নিসফ। আল্লাহ বলছেন ওয়া ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসফ, অর্থাৎ একটি মেয়ে হলে তাহলে সে সম্পদের অর্ধেক পাবে। আর বাবা কি পাবে? সে পাবে সুদুস ওয়াল বাকি। আল্লাহ বলছেন ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ, অর্থাৎ যদি সন্তান রেখে মারা যায়, কোনো সন্তান যদি তার সন্তান রেখে মারা যায়, তাহলে বাবা পাবে সুদুস। তাহলে আমরা দেখলাম, তাহলে সুদুস আর এখানে আছে হইল নিসফ। এর আসলুল মাসলা, অর্থাৎ আসল মাসলা হবে ৬ থেকে, অর্থাৎ ষষ্ঠ সুদুস। তাহলে এর ভিতরে ৬ এর অর্ধেক হলো ৩। আরবিতে এভাবে ৩ লিখতে হয়। ৩ দেওয়ার পরে বাকি থাকে ৩, কিন্তু বাবা পাবে হইল ৬ ভাগের ১ ভাগ। ৬ ভাগের ১ ভাগ দিলাম, এরপরে বাকি থাকে ২, তাও বাবা পাবে। তাহলে টোটাল ২ এর ১ ৩, ৩ আর ৩ ৬, শেষ। ৩ নম্বরটা হলো বাবা পাবে শুধুমাত্র সুদুস। তাহলে যদি এমন হয় তার একটি সন্তান আর তার বাবাকে রেখে মারা যায়, তাহলে অর্থাৎ এই সন্তানটি বাবার এখানে হবে তার নাতি। কেননা এই যে তার বাবা মারা গিয়েছে, এমত অবস্থায় কিভাবে সম্পদ বন্টন হবে? বাবা পাবে সুদুস আর সে পাবে সকল সম্পদ। তাহলে সুদুস আর সে পাবে বাকি। তাহলে এর আসল মাসআলা হবে ৬ থেকে, এই ৬ এর সুদুস অর্থাৎ ৬ ভাগের ১ ভাগ, বাকি থাকে ৫, এটি পুরোটাই পাবে সন্তান। তাহলে এই ৩টি অবস্থা হলো বাবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।